আলাইকুম। সবাইকে স্বাগতম শিক্ষা দীক্ষার আজকের লেকচারে। আজকে তোমাদের সাথে আলোচনা করব ৬ষ্ঠ শ্রেণীর মাদার তেরেসা নিয়ে। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম লেকচার ১ নিয়ে। তো আজকে আমি লেকচার ২ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি মাদার তেরেসা। দেখো, আজকের মাদার তেরেসাতে আছে শব্দার্থ ও টিকা। তোমাদের বইতেই এই শব্দার্থ ও টিকাগুলো আছে। তো মানবদরদী মানে মানুষের জন্য যার দরদ সমবেদনা আছে। সন্ন্যাসব্রত মানে সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা। তোমরা কিন্তু এই শব্দের অর্থগুলো মুখস্থ করে ফেলবে। মিশনারি মানে ধর্ম প্রচারক। নান মানে গির্জা বাসিনী সন্ন্যাসিনী বা নান, তো আমরা জানি। আর অনাথ মানে বাবা মা অভিভাবক নেই এমন শিশুকে বোঝাচ্ছে, এবং আমরা যাকে এতিম বলি। প্রশিক্ষণ মানে হাতে কলমে বিশেষ শিক্ষা। আর রপ্ত মানে আয়ত্ত করা, অভ্যাসের সাহায্যে শিখে নেওয়া। গাউন মানে মহিলাদের বিশেষ ধরনের পোশাক। মিশনারিজ অব চ্যারিটি পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান বা মানব সেবা সংঘ। সেবাব্রতী মানে মানুষের সেবা করাই যার ব্রত। ব্রত মানে সৎ কাজ করার জন্য কঠিন সাধনা ও ত্যাগ। আর আবাসন বসবাসের ব্যবস্থা। পাকিস্তানিদের দোসর রাজাকার আলবদর ইত্যাদি বাহিনীর সদস্যবৃন্দ। সম্মাননা মানে সম্মান দেখানোর বা সম্মানের স্বীকৃতি। এই ছিল আমাদের বইয়ের ভিতর থেকে যে শব্দের অর্থগুলো, এইগুলো তোমরা কিন্তু এই শব্দের অর্থগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে। এরপর আমরা কবির সম্পর্কে জানি। কবি সঞ্জিদা খাতুনের জীবনী ও অবদান। মৌলিক তথ্য: জন্ম ৪ এপ্রিল ১৯৩৩, পিতা জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা, এবং মৃত্যু ২৫ মার্চ ২০২৫ ঢাকায়। শিক্ষা ও কর্মজীবন। বাংলা ভাষা ও সাহিত্যের সম্মান ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৫৫, এম.এ. বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় ১৯৫৭ এবং পিএইচডি বিশ্বভারতীয় ১৯৭৮ সালে। এবং শিক্ষকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগের অধ্যাপিকা হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। এই ছিল উনার শিক্ষা এবং কর্মজীবন। তারপর উনার উল্লেখযোগ্য পুরস্কারগুলো আমরা একটু দেখি। ২১শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, পদ্মশ্রী, রবীন্দ্র পুরস্কার, দেশিকতম এবং রবীন্দ্র তত্ত্বাচার্য। এই ছিল উনার উল্লেখযোগ্য পুরস্কারগুলো। এছাড়া তিনি মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম আছে, দেখো। কবি স্বতন্ত্রনাথ দত্ত রবীন্দ্র সঙ্গীতের ভাবসম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি, রবীন্দ্রনাথের বিবিধ সন্ধান, শান্তিনিকেতনের দিনগুলি, ধ্বনির কথা ও আবৃত্তির কথা, স্বাধীনতার অভিযাত্রা, সাহিত্য কথা ও সংস্কৃতি কথা, জননী জন্মভূমি, রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ জীবন বৃত্ত। এই ছিল উনার মানে কিছু সংখ্যক উল্লেখযোগ্য গ্রন্থের নাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো উনার কিন্তু অনেক মানে বাংলা সম্পদে ভরপুরই ছিলেন। উনার সম্পর্কে তো আমরা অনেক জানলাম গ্রন্থগুলো। তাছাড়া উনার কিন্তু আরেকটি বিষয় ছিল, যা সংস্কৃতির প্রভাব ও ভূমিকা। এই সাংস্কৃতিক প্রভাব এবং ভূমিকার বিষয়টা একটু যদি খেয়াল করো, যে বাংলা জাতীয় চেতনা ও সাংস্কৃতিক পরিচয় গঠনে তিনি ছিলেন এক অপ্রতিদ্বন্দ্বী চালক। ছায়ানট তোমরা সবাই নাম শুনেছ নিশ্চয়ই। সেই ছায়ানটের মাধ্যমে যে পয়লা বৈশাখকে পুনর্জীবিত করে এবং এটি জাতীয় উৎসব হিসাবে প্রতিষ্ঠিত করেন। শিল্প সাংস্কৃতিক ও শিক্ষার সংমিশ্রণে নতুন প্রজন্ম গঠন এবং দেশের সাংস্কৃতিক ইতিহাসে গভীর ছাপ রেখেছেন। তাহলে উনার সাংস্কৃতিক প্রভাব এবং ভূমিকাটা অনেকটাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপর আমরা জানব গল্পের থেকে শব্দের ব্যবহার। আমি তোমাদের জন্য একটু সহজ করিয়ে বলি বিষয়টা, যে আমাদের গল্পের মধ্যে অনেক সময় অনেক লাইনগুলো থাকে। ইচ্ছে করলে কিন্তু আমরা সেই লাইনগুলো নিজেদের মতন করে শব্দগুলো একটু ঘুরিয়ে বলতে পারি। তাতে যে লাভটা হয় তা হলো তোমার
নতুনত্ব কিছু শেখার এবং মুখস্থর বিষয় থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। আমরা অনেকেই অনেক সময় অনেক কিছু মুখস্থ করে ফেলি। তো মুখস্থটা না করে যদি আমরা একটু বুঝে পড়ি বা শব্দের ব্যবহারগুলো করি তাহলে কিন্তু আমরা নিজেরাই খুব সুন্দর, সুন্দর লাইন বানিয়ে আমরা যেকোনো প্রশ্নের উত্তর লিখতে পারি। আমি একটু বলি, আ গল্পের মধ্যে শব্দের যে ব্যবহার, যেমন এইখানে একটি লাইন ছিল, মাদার তেরেসা ছিলেন তেমনি একজন অসাধারণ মানবদরদী। অসাধারণ মানবদরদী এই লাইনটি আমি একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি যে, মাদার তেরেসা ছিলেন তেমনি একজন খুব ব্যতিক্রমী আ আ মানুষের প্রতি দয়া মমতাশীল ব্যক্তি। বা তোমরা চাইলে কিন্তু এই লাইনটিকে আরো ব্যতিক্রমভাবে উপস্থাপন করতে পারো। বড় হয়ে সন্ন্যাস ব্রত গ্রহণের সময় তার নাম হলো মাদার তেরেসা। তাহলে বড় হয়ে সংসার ত্যাগ করে ধর্মীয় জীবন ও সেবামূলক কাজে আত্মনিয়োগ করার সময় তার নাম হলো মাদার তেরেসা। আমি আসলে তেমন কিছুই করিনি, শুধু এই সন্ন্যাস ব্রত বা গ্রহণ এই জায়গাগুলো একটু পরিবর্তন করেছি। তোমরাও চাইলে কিন্তু খুব সহজেই এগুলো পরিবর্তন করতে পারো। তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারিদের দলে যোগ দেন। এখানে যেমন কিছু পরিবর্তন আমি করেছি যে, তখন তিনি লরেটো খ্রিস্টান সন্ন্যাসী দলের নামে খ্রিস্টান ধর্ম প্রচার ও সেবামূলক সংগঠন গঠনে যোগ দেন। আর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করে নবজীবন আবাস। তো এইখানে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করে প্রতিবন্ধী শিশুদের জন্য আশ্রয় কেন্দ্র। বা আমার মনে হয় যদি এটা কোনো একটা প্রতিষ্ঠানের নাম হয় তাহলে আমরা আসলে পরিবর্তন করতে পারব না। কিন্তু এই নামের আ মানেটা কি আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছি। তোমরাও কিন্তু এইভাবে নিজেদের যেকোনো একটু শব্দ বা একটা বাক্যকে পরিবর্তন করে সুন্দরভাবে উপস্থাপন করতে পারো। তারপরে আরেকটি আছে যে, রাস্তার থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিয়ে তিনি প্রতিষ্ঠান করেন শিশু ভবন। তো রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিতে তিনি প্রতিষ্ঠা করে অনাথ শিশুদের আশ্রয় কেন্দ্র। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে, আমরা চাইলেই যেকোনো প্রশ্ন বা অনুচ্ছেদ টাইপের যেকোনো লেখাই কিন্তু নিজেদের মতন করে গুছিয়ে লিখতে পারি। যদি আমি শব্দের পরিপূর্ণ মানে জানি। তাহলে তোমাদের ১ম যেটা শিখতে হবে শব্দের অর্থ। তাহলে কিন্তু একটি সুন্দর বাক্য তোমার দ্বারা লেখা সম্ভব। এই ছিল আমাদের আজকের লেকচার। তাহলে তোমরা এই গল্পটি বারবার পড়বে এবং গল্পটি পড়ে তোমরাও কিন্তু কিছু লাইনকে পরিবর্তন করবে এবং সে পরিবর্তন করে অবশ্যই আমাকে দেখাবে। আমি কিন্তু দেখতে চাই তোমরা আসলে কিভাবে লাইনটি পরিবর্তন করেছো। অবশ্যই লাইন পরিবর্তন করার সময় যেন শব্দের অর্থ পরিবর্তন না হয় সেদিকে খেয়াল রাখবে। তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী লেকচারে আবারও তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।